চলে এসেছি উমা, চলে এসেছি আপনার বাড়ির দোরগোড়ায়। এবার আমিও দেখি আপনি আর কতক্ষণ নিজেকে আমার কাছ থেকে লুকিয়ে রাখতে পারেন। আজ বিয়ের পর আমাদের প্রথম দোল, আপনার মুখে প্রথম আবিরটা তো আমিই লাগাবো। আলিয়া বলছি, শোনো না। দাদা ভাই, তুমি আগে আমার কথা শোনো। সকাল হতে না হতেই অভি বাড়ি থেকে বেরিয়ে গেল, অথচ কোথায় গেল, কেন গেল, সেই খবর তোমরা কেউ জানো না। আলিয়া, অভি কখন কোথায় যাচ্ছে সেই খবর আমার পক্ষে সবসময় রাখা সম্ভব না। একা হাতে বিজনেসটা সামলাই তো, তাই বাড়ির কে কোথায় কখন যাচ্ছে আমার পক্ষে জানা একদমই সম্ভব না। কিন্তু জানতে তো হবে দাদা ভাই, অন্তত অভির সম্পর্কে তোমাদের খুব কেয়ারফুল থাকা উচিত। অভির বেরোনোর সময় তোমার জিজ্ঞেস করা উচিত ছিল, ওকে আটকানো উচিত ছিল। আমি তোমাকে তো বললাম আমার পক্ষে সম্ভব না। আর আই থিঙ্ক অভির ব্যাপারে এতটা না ভেবে একটু নিজের ব্যাপারে ভাবো, নিজের ব্যাপারে একটু কেয়ারফুল থাকো। আর আমিও তোমার ব্যাপারেই ভাবছি। আমার ব্যাপারে? আমার ব্যাপারে তুমি কি ভাবে বলো তো? আর কেনই বা ভাববে? ভাবতে হচ্ছে কারণ তুমি তো ভাবছো না। আমি পরিষ্কার দেখতে পাচ্ছি তোমার দিকে একটা বিপদ ধেয়ে আসছে। ও রিয়েলি? ইয়েস। বিপদ? তা কি বিপদ শুনি? এই যে বোর্ড যে ইনভেস্টিগেশনটা শুরু করেছে, মানে উমার এই ম্যাচ ফিক্সিং নিয়ে যে অভিযোগটা উঠেছে, উমা কিন্তু তাদের ক্লিন চিট পেয়ে গেছে। হ্যাঁ, তো সে পাক না, কিন্তু আমি তো উমার বিরুদ্ধে কোনো চক্রান্ত করিনি। যা করেছে ওই প্রিয়া শর্মা করেছে। যা শাস্তি পাওয়ার প্রিয়া শর্মা পাবে। আমার দিকে কেউ আঙুল তুলতে পারবে না দাদা ভাই। আর শিওর? আমার কিন্তু সেটা মনে হচ্ছে না। দেখো আলিয়া, যখনই প্রিয়া শর্মার দিকে আঙুল উঠবে, যখন ওকে জেরা করা হবে, ও কিন্তু একা শাস্তি ভোগ করবে না, সবার আগে ও তোমার নামটা নেবে। একদমই না দাদা ভাই। প্রিয়া শর্মা যদি আমার নামে ব্লেম দেওয়ার চেষ্টাও করে, আমি সিম্পলি ব্যাপারটাকে ডিনাই করব। বলবো যে প্রিয়া শর্মা আমার ক্রিকেট ক্যারিয়ার নষ্ট করার জন্য আমাকে এই ব্যাপারটাতে জড়াতে চাইছে। বাকিটা ড্যাড নিজেই বুঝে নেবে। হাজার হোক, আমি স্পোর্টস মিনিস্টার সঞ্জয় বোসের একমাত্র মেয়ে আলিয়া বোস, তাই ড্যাড নিজের সোর্স দিয়ে আমাকে ঠিক ছাড়িয়ে আনবে। তুমি এসব নিয়ে একদম চিন্তা করো না অনিদা, বরং দুশ্চিন্তা করো তোমার ভাইকে নিয়ে। এরকম সকাল সকাল কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে যাওয়া কিন্তু তোমার ভাইয়ের জন্য একদম ঠিক নয়। তাড়াতাড়ি তুমি অভির খবরটা নাও তো, কোথায় আছে, কোথায় গেল, কখন ফিরবে, এসব জানার চেষ্টা করো। ঠিক আছে, আমি ওর কোনো বন্ধুকে পাওয়া যায় কিনা দেখছি। অনি দাদা বাবু, এই লও তোমাকে শরবত, খাইয়া লও। বনমালীদা, হ্যাঁ বলছি অভি কোথায় গেছে তুমি জানো? বেরোতে দেখেছো? হ দেখছি তো, গাড়ি লইয়া যাইতে দেখছি। আমি যখন সকালবেলা অভিজাত বাবুর ঘরে গেছিলাম, এই সময় অভিজাত বাবু কোন এক বন্ধুর লগে কথা কইতেছিল যে ব্যান্ডেলের দিকে যাইব, বন্ধুরেও তার লগে যাইতে কইল। কি বললে? ব্যান্ডেলের দিকে গেছে? এইরকমই তো শুনলাম। ব্যান্ডেল মানে তো উমার বাড়ি। তাহলে অভি উমার বাড়িতে গেছে। হ্যাঁ, কি কইলা? তাহলে অভিজাত বাবু নিশ্চয়ই আমাকে উমা মারে আনতে গেছে। অখনই যাইয়া মার বড় মারে খবরটা দিতে হইব। আমি এখন যাই গিয়া। এই বনমালী কাকা, শোনো, বলছি এখনই কাউকে বলার দরকার নেই, ঠিক আছে? কোনো ব্যাপারে আলোচনা করার দরকার নেই বাড়ির সাথে। তুমি যাও, কাজ করো, যাও যাও যাও। দেখলে তো দাদা ভাই, আমি তাহলে ঠিকই সন্দেহ করেছিলাম। হ্যাঁ, তাই তো দেখছি। এই অভিটাকে নিয়ে যে কি করবো না, মানে যে মেয়েটা সারা বাড়ির সামনে ওকে অপমান করে চলে গেল, সম্পর্ক রাখবে না বললো, তার পিছন পিছন দৌড়েছে। আমি জাস্ট মানে ভাবতে পারি না, মানে অভিটার কোনো কাণ্ডজ্ঞান হবে না কোনদিনও।
বিয়ের বন্ধন থেকে আপনাকে মুক্ত করতে পারলেও মন থেকে আমি নিজেই নিজেকে আপনার থেকে আলাদা করতে পারবো না অভিমন্যুবাবু, কোনোদিনও পারবো না। এ কথা শুধু আমি জানি, আর কেউ জানবে না, আপনিও না। শাঁখা সিঁদুর পড়া ছেড়েছি ঠিকই, কিন্তু আপনার মঙ্গল কামনায় এইটুকু সিঁদুর আমার স্মৃতিতে ছোঁয়াতেই হবে। আমার এই অধিকার 7 জন্মের, এই অধিকার ভগবানও কেড়ে নিতে পারবেন না। ছোটদি, এই ছোটদি। হ্যাঁ চুটকি, ছোটদি 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 ছোটদি। কি হয়েছে, কিছু বলবি? আরে বলবো না, দেখাবো, চল 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 চল। চুটকি চুটকি, আমার কথাটা শোন। আমার এত চিৎকার চেঁচামেচি, এত হই হুল্লোড় ভাল লাগছে না। শোনা বোন আমার, তুই গিয়ে খেল যা। মানেটা কি? না না, আমি কিচ্ছু শুনবো না। তুই মন খারাপ করে যদি বাড়িতে বসেই থাকিস তাহলে আসার কি দরকার ছিল? ছুটকি, এত রাগ কিন্তু ভালো না। বলছি তো আমি যাবো না, তুই যা। চল না, এমন একটা জিনিস দেখাবো না, তুই চমকে যাবি। চল 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 চল। ছুটকি, বাসুকি রাখিল নাম দেব সৃষ্টি স্থিতি, ধ্রুবলোকে নাম রাখে ধ্রুবের সারথি। নারদ রাখিল নাম ভক্ত প্রাণধন, বিশ্বদেব নাম রাখেন লক্ষ্মী নারায়ণ। অষ্টতর শত নাম যে করে পঠন, অনায়াস পায়ে রাধা কৃষ্ণের চরণ। বকাসুর বধ আদি কালিয়া দমন, নরোত্তম দাস কহে নাম সংকীর্তন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই, হরে কৃষ্ণ কোথায় কে? এখানে তো কেউই নেই, তুমি কাকে দেখাতে নিয়ে আসলি? আরে দাঁড়া না, একটু ওয়েট কর, সবাইকে দেখতে পাবি। দাঁড়া না, একটু ওয়েট কর, সবাইকে দেখতে পাবি। তোমার কান ধরে মুলে দেবো। আমি সব বুঝতে পেরেছি ছুটকি, আমি বললাম আমি রং খেলবো না, তুই আমাকে তাই নিয়ে এসেছিস এখানে। ছুটকি আমার সোনা বোন, তুই খেল, আমি খেলবো না ছুটকি। আরে বাবা না, ওই সব কিচ্ছু না। আরে তো এখানে তো কেউই নেই। দাঁড়া না, একটু ওয়েট কর, আসবে দেখ। ছুটকি তুই থাক, আমি চললাম। আপনি? তাহলে অভিদাতা বাবু নিশ্চয়ই আমাকে মারে আনতে গেছে। এই অভিটাকে নিয়ে যে কি করবো না, যে মেয়েটা সারা বাড়ির সামনে ওকে অপমান করে চলে গেল, সম্পর্ক রাখবে না বললো, তার পিছন পিছন দৌড়েছে। এটা তুই একদম ঠিক করলি না অভি। আজকের দিনটার জন্য আমি কত কিছু প্ল্যান করেছিলাম। ভেবেছিলাম আজ শুধু তুই আর আমি একসঙ্গে হোলি সেলিব্রেট করব। তোকে প্রথম আবির দেব আমি। আমার অন্য সব প্ল্যান ক্যান্সেল করলাম শুধুমাত্র তোর জন্য অভি। আর তুই তুই আবার আমাকে ছেড়ে ওই উমার সঙ্গে হোলি সেলিব্রেট করবি বলে প্যান্ডেল পর্যন্ত চলে গেলি। কি ভেবেছিস আমার দিনটা স্পয়েল করে তোরা একসঙ্গে মজা করবি, রং খেলবি?
কখনো না। আমি থাকতে এটা কখনো হতে দেব না, কিছুতেই না। হ্যালো, আলিয়া বোস বলছি। একটা কাজ করে দিতে হবে। টাকার জন্য চিন্তা করো না, যেটা চাইবে সেটা পেয়ে যাবে, কিন্তু কাজটা প্রপারলি হওয়া চাই। রাইট? ব্যান্ডেলে লোক পাঠিয়ে দাও, আর পৌঁছে আমাকে একবার ফোন করতে বলো। ওকে? হ্যাঁ হ্যাঁ, কি করতে হবে, কোথায় যেতে হবে, সবকিছু ভালো করে শুনে নাও। এই সাজেই আপনাকে সব থেকে বেশি সুন্দর লাগে, চেনা লাগে, কাছের লাগে। হ্যাঁ ম্যাডাম, ওদেরকে দেখতে পেয়ে গেছি ম্যাডাম। ওরা একসাথেই আছে ম্যাডাম। হ্যাঁ ওকে ম্যাডাম, ওকে, কাজটা হয়ে যাবে ম্যাডাম, নো টেনশন। আপনি এখানে কেন এসেছেন? বিয়ের পরে আমাদের প্রথম দোল, আলাদা আলাদা থাকলে ভাল লাগে বলুন? না না, আপনি বলুন। দোল? আপনি আমাকে দোলে রং মাখাবেন বলে সাত সকালে এত রাস্তা ড্রাইভ করে চলে এলেন? একবারও বাড়ির লোকদের কথা ভাবলেন না? মানে ওদের সাথে দোল না খেলে আপনি এখানে চলে এলেন? আরে কে বললো আমি ওদের কথা ভাবিনি? বাড়ি ফিরে তো ওদের সবার সাথে আমি দোল খেলবো। কিন্তু একটা কথা ভাবুন, আমি যদি ঠিক সময় এখানে না আসতাম তাহলে দোলে আপনাকে প্রথম রং মাখানোর সুযোগটা মিস করে যেতাম। যে আমাকে প্রথম রং লাগানোর আপনি কে? কোন অধিকারে আমাকে প্রথম রং লাগাতে এসেছেন আপনি? আপনি আমার কে? কি সম্পর্ক আমাদের? সত্যি আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই?
সম্পর্ক, সেটাই তো জানতে চাইছি। কি সম্পর্ক আমাদের মধ্যে বলুন। যেটুকু সম্পর্ক আমাদের মধ্যে ছিল আমি তো সেই সম্পর্ক থেকে আপনাকে মুক্ত করে দিয়েছি। তাহলে কিসের টান এসেছেন আপনি এখানে? উত্তর দিন, চুপ করে আছেন কেন? উত্তর নেই না কোনো? জানি তো উত্তর থাকবে না। আসলে কি বলুন তো, আমাদের মধ্যে এমন কোনো সম্পর্কই নেই যে সম্পর্কে টান থাকবে, অধিকার থাকবে। এই সহজ ব্যাপারটা আপনি কেন বোঝেন না বলুন তো? কাজটা সালটানোর সময় হয়ে গেছে, বুঝলি? যা বলেছি মনে আছে তো? চল। আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি, দয়া করে আর অশান্তি বাড়াবেন না। আপনি চলে যান এখান থেকে। চলে যান আপনি এখান থেকে, চলে যান। তুমি এসেছো বাবা, আমি তো ভাবতেই পারিনি। না এলে কি করে চলবে মাসিমা? আসলে মাসিমা, না না বলছিলাম, এতদিন তো আপনাকে মাসিমা বলে ডাকতাম, আজ থেকে যদি আপনাকে মা বলে ডাকি আপনার কোনো আপত্তি নেই তো? মা আসুন আসুন, দোলের দিন আপনার পায়ে আচ্ছা ঠিক আছে আবির না দিলে আপনার আশীর্বাদ পাবো কি করে? আশীর্বাদ দিন, আশীর্বাদ করি। মা কোথায় যাচ্ছিস? ছেলেটা আজকের দিনে বাড়িতে এলো, ওকে ভেতরে নিয়ে যা। অভি বাবা, উমা যেদিন তোমার বাড়ি ছেড়ে চলে এলো, আমি ভেবেছিলাম তুমি বোধহয় ওর দিকে আর কোনোদিনও মুখ তুলে তাকাবে না, কোনোদিন ফিরেও চাইবে না। আজকে আমার বাড়িতে এখানে তুমি এসেছো, তুমি আমার উমার কাছে এসেছো দেখে আমার খুব খুব আনন্দ হচ্ছে। এবার আমি মরেও শান্তি পাবো। আমি জানবো যে আমার উমা যতই ছেলে মানুষই করুক না কেন, যতই অন্যায় করুক না কেন, তুমি ওর দিকে কোনোদিনও মুখ ফিরিয়ে থাকবে না বাবা।